ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ইংলিশ গ্রামারের একটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দ্যাট ইজ ভয়েস চেঞ্জ অফ নেগেটিভ সেন্টেন্সেস। কোনো সেন্টেন্সে যদি নটের ব্যবহার থাকে অ্যাক্টিভ ভয়েসে, সেটাকে কি করে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে হয় আজকের ক্লাসটা তার উপরেই। দেখো, নাম্বার 1, দ্য বয় ডিড নট ব্রেক দ্য গ্লাস। এটা আমার অ্যাক্টিভে রয়েছে কি, দ্য বয় ডিড নট ব্রেক দ্য গ্লাস। তো ফার্স্ট অফ অল সাবজেক্ট হচ্ছে কি দি বয়, অবজেক্ট হচ্ছে দি গ্লাস, আর মেইন ভার্ব সেটা হচ্ছে ব্রেক। ডিড নট যেটা নট ফর নেগেশন, আর এই যে ডিড নট এটা কি আমাকে বলছে টেন্স। টেন্স হচ্ছে কি পাস্ট, সিম্পল পাস্ট, সিম্পল পাস্টে আছে। ওকে, তো এটাকে যখন আমরা কনভার্ট করব নিয়ম অনুযায়ী কি হবে, অবজেক্টটা এখানে সাবজেক্ট হবে, দ্য গ্লাস হলো, আর বাই দ্য বয় সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে যাবে, আর মাঝখানে যেটা বসবে সেটা হচ্ছে কি একটা বি ভার্ব আসবে। বি ভার্ব এখানে যেহেতু ডিড নট আছে সেই জন্য যখন বি ভার্বটা আসবে সেখানে হচ্ছে ওয়াজ। এটা সিম্পল পাস্ট, সিম্পল পাস্টের জন্য বি ভার্ব হচ্ছে ওয়াজ, গ্লাসের সঙ্গে কি হচ্ছে ওয়াজ বসলো, আর তারপরে বসবে নট, আর ব্রেকের পাস্ট পার্টিসিপল যে ফর্মটা আছে মেইন ভার্বের সেটা বসে যাবে। তাহলে দ্য গ্লাস ওয়াজ নট ব্রোকেন বাই দ্য বয়। This is the entire technique how to change the voice from active to passive for negative sentences. Clear? এটা একটা assertive sentence আছে। তো নেক্সট যেটা সেটা দেখো নেগেটিভ সেন্টেন্স ইন ইন্টারোগেটিভ ফর্ম। কোয়েশ্চেন যদি থাকে তখন কি করে চেঞ্জ হবে। নাম্বার 2, হ্যাজ হি নট সিন দ্য পিকচার। হ্যাজ হি নট সিন দ্য পিকচার কোয়ারি করছে কারোর কাছে। তো সেক্ষেত্রে আমরা যখন এটাকে কোয়েশ্চেন করব, কিভাবে কোয়েশ্চেন করব, দেখো হ্যাজ হি নট সিন দ্য পিকচার, এই যে টেন্সটা রয়েছে সেটা কোন টেন্স, নেগেটিভ তো রয়েছে নট রয়েছে বলে, কিন্তু সেন্টেন্সের যে টেন্সটা দেখো আছে হচ্ছে হ্যাজ নট সিন। হ্যাজ নট সিন এটা হচ্ছে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স কীরকম পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্টে যদি থাকে চেঞ্জ করতে গেলে কি হবে, একটা বি ভার্ব আসবে। সেই বি ভার্ব এখানে কে, আমরা কি জানি এখানে বসে হচ্ছে বিন, বিনের পরে পাস্ট পার্টিসিপল আসবে। তাহলে হ্যাজ নটটা দিয়ে কোয়ারি হবে, এখানে যে অবজেক্ট আছে দ্য পিকচার সেটা আগে চলে আসবে। হ্যাজ নট দ্য পিকচার বিন সিন বাই হিম। ওকে, হি এটা ছিল আমার সাবজেক্ট, সাবজেক্টটা চলে গেল কি অবজেক্ট ফর্মে, আর অবজেক্টটা চলে এলো সাবজেক্ট ফর্মে, হ্যাজ দিয়ে কোয়ারি করছে। তাহলে কি এর আগে যেভাবে শিখেছিলাম আগে অ্যাসার্টিভে নিয়ে যাবে, অ্যাসার্টিভ থেকে ওটা কি হচ্ছে নেগেশন হচ্ছে, নেগেশনের পরে নেগেশনটা দিয়ে আবার কোয়ারি ফরমেশন হচ্ছে। ক্লিয়ার? তো হ্যাজ নট দ্য পিকচার সিন বাই হিম, কমপ্লিট। চলো নেক্সট হচ্ছে নাম্বার 3, হ্যাড ইউ নট কলড হিম। কোয়ারি করছে হ্যাড ইউ নট কলড হিম। তাহলে হ্যাড নট কল্ড, নট ফর নেগেশন, আর হ্যাড কল্ড মানে কি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে যখন আছে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করি কিভাবে, বিভার্ব তো আসবে, আর কি আসবে বিভার্বের সঙ্গে বিন, বিভার্বটা বিন হিসেবে আসবে, আর এখানে কি হ্যাড হি নট বিন কল্ড বাই ইউ। হ্যাড হি নট বিন কল্ড বাই ইউ, এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে দেখো এই যে নটটা কোথায় বসে, এর আগেও আমি একদিন একটা ক্লাসে পড়েছি নটের ব্যবহার কোথায় হয়। নট বসে হচ্ছে বিফোর দ্য নাউন, নাউনের আগে বসবে সবসময়, বিফোর দ্য নাউন অ্যান্ড আফটার দ্য প্রোনাউন। নাউনের আগে আর প্রোনাউনের পরে সবসময় নটটাকে ইউজ করতে হয় ফর দ্য কোয়ারি সিস্টেম, কোয়েশ্চেন করার সময়। এখানে দেখো দ্য পিকচার এটা তো একটা নাউন, পিকচারে যখন এটা নাউন তার আগে বসে গেল হ্যাজ নট দ্য পিকচার সিন বাই হিম। ঠিক একই রকমভাবে হ্যাজ হি নট সিন দ্য পিকচার প্রোনাউনের পরে, নাউনের আগে প্রোনাউনের পরে, এখানে যদি কারো নাম থাকতো তখন নটটা আগে চলে আসতো। ক্লিয়ার? তো এখানে যেহেতু প্রোনাউন রয়েছে হি, তাহলে নট বসলো কোথায়, হি এর পরে, হ্যাড হি নট বিন কল্ড বাই ইউ। ওকে, নেক্সট হচ্ছে দেখো এখানেও প্রোনাউন দিয়েই কাজ হচ্ছে, she did not write a letter to you। নেগেশন এখানে did not write a letter, তাহলে টেন্স কি, টেন্স হচ্ছে দেখো সিম্পল পাস্ট, ভেরি ইজি। সিম্পল পাস্টে যদি থাকে আমি যখন চেঞ্জ করব কি হবে, ইউটা চলে আসবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলার আছে, she did not write a letter to you।
এখানে সাবজেক্ট হচ্ছে শি, একটা লেটার এটাও একটা অবজেক্ট, ইউটাও কিন্তু একটা অবজেক্ট। দুটো অবজেক্ট আছে, আমরা কি জানি দুটো অবজেক্ট থাকলে যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে চুজ করতে হবে, আর কি আর একটা যেটা অবজেক্ট থাকে সেটা রিটেন্ড অবজেক্ট হিসেবে থেকে যাবে। তাহলে এখানে আমি যেটা চেঞ্জ করলাম সেটা কিভাবে করলাম, এ লেটার এটাকে আমি নিলাম সাবজেক্ট। তাহলে আ লেটার ওয়াজ নট রিটেন, ওয়াজ নট রিটেন কারণ এটা সিম্পল পাস্টে আছে, বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ, নেগেশনের জন্য নট বসে গেল, ওয়াজ নট রিটেন। রাইট হচ্ছে মেন ভার্ব, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, রিটেন টু ইউ বাই হার। টু ইউটা যেমন ছিল, দিস ইজ দ্য রিটেন্ড অবজেক্ট। এর আগের ক্লাসে আমরা রিটেন্ড অবজেক্ট পড়েছি, আমরা জানি রিটেন্ড অবজেক্ট কাকে বলে। এখানে এক্সাম্পল দেখলাম, সেখানে অত এক্সাম্পল করানো হয়নি, এখানে এক্সাম্পলে আমি লিখে দিলাম দিস ইজ রিটেন্ড অবজেক্ট, রয়ে গেছে বাই হার। ওকে, চলো এটা একটা এক্সাম্পল হলো। নেক্সট অ্যান্ড লাস্ট এক্সাম্পল সেটা হচ্ছে আই হ্যাভ নট গিভেন হিম দ্য লেটার। এখানেও দেখো আই হ্যাভ নট গিভেন, সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে আই হ্যাভ নট, দিস ইজ দ্য নেগেশন, হ্যাভ নট গিভেন, হ্যাভ গিভেন, হ্যাভ গিভেন যদি হতো সেটা কি হতো, এখানে টেন্সটা বলছে, টেন্স কি, টেন্স হচ্ছে এখানে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে আছে। এখানে দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে টেন্স, আর তার সঙ্গে হ্যাভের সঙ্গে নট থাকার জন্য প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড অলসো নেগেটিভ সেন্টেন্স, নেগেশনে রয়েছে নট। এইবার গিভেন হিম দ্য লেটার, দুটো অবজেক্ট এখানে দেখা যাচ্ছে, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। দ্য লেটার এটা একটা অবজেক্ট, অবজেক্ট 1 অবজেক্ট 2। সেক্ষেত্রে আমরা কি জানি, দুটো অবজেক্ট যদি থাকে, দুটো অবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট হিসেবে আসবে আর একজন রিটেন্ড অবজেক্ট হিসেবে থেকে যাবে। তো প্রথমে যেটা আমি এখানে দুভাবেই করিয়েছি, এখানে যেমন একটা আছে এখানে দুটো করানো আছে। দেখো ফার্স্টে আমি নিলাম দ্য লেটার, এটাকে যখন আমি এই অবজেক্টটাকে নিচ্ছি সাবজেক্ট হিসেবে, তখন আমি কিভাবে লিখছি, দ্য লেটার হ্যাজ নট বিন গিভেন। হ্যাজ নট বিন গিভেন কেন হলো, এখানে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, পারফেক্টে থাকার জন্য দেখো বিন আসবে, বি ভার্বের যেটা ফর্ম আসে সেটা বিন আসবে, হ্যাজ নট তো বসবেই, তার সাথে কি মেন ভার্ব যেটা রয়েছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন। তাহলে দ্য লেটার হ্যাজ নট বিন গিভেন হিম, রিটেন্ড অবজেক্টকে এখানে রিটেন্ড অবজেক্ট হচ্ছে আমার হিম, এখানে এটা রিটেন্ড অবজেক্ট, এটা রয়ে গেছে। রিটেন্ড অবজেক্ট যেটা একই রকম থেকে যায় তাকে বলা হয় রিটেন্ড অবজেক্ট। দুটো অবজেক্টের মধ্যে যেটা একই রকম থেকে যাবে একটা, আর একটা সাবজেক্ট হিসেবে সামনে ইউজ হবে। তাহলে কি, গিভেন হিম রিটেন্ড অবজেক্ট বাই মি, আইটা হয়ে গেল মি। এটা একটা উপায়। অথবা আমরা আর একভাবেও করতে পারি, এমন নয় যে লেটারটাকেই আমি নিয়েছি লেটারটাকেই নেব বারবার। আমি হিম যেটা রয়েছে আর একটা অবজেক্ট, হিমকে যদি আমি সাবজেক্ট হিসেবে ট্রিট করি তখন কীরকম হবে সেন্টেন্সটা দেখতে, হি হ্যাজ নট বিন গিভেন দ্য লেটার বাই মি। বোঝা গেল? একটা হচ্ছে লেটার অবজেক্টটা যখন সাবজেক্ট হিসেবে বসছে তখন সেন্টেন্সটাকে এইরকম দেখতে হবে, আবার যখন এই হিম প্রোনাউনটা চেঞ্জ হয়ে এই যে হিম অবজেক্ট আছে এটাকে আমি যখন সাবজেক্ট হিসেবে নিচ্ছি সেক্ষেত্রে দেখো এখানে দি লেটার যেটা রয়েছে, এই দি লেটারটা এক্ষেত্রে হচ্ছে রিটেন্ড অবজেক্ট, এটা একই রকম রয়ে যাবে। লেটারটাকে কিন্তু আমি তখন অবজেক্ট হিসেবেই রাখলাম, দ্যাট ইজ দ্য রিটেন্ড অবজেক্ট। আর কি, হিমটা হয়ে গেল কি হি, প্রোনাউনের চেঞ্জ চার্ট ওয়াইজ, হিম থেকে হয়ে গেল হি, এটা সাবজেক্ট হিসেবে, ওখানকার অবজেক্ট এখানকার সাবজেক্ট হয়ে বসলো। তারপরে কি বসবে, হি হ্যাজ নট বিন গিভেন, হ্যাজ নট বিন গিভেন একই ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট, একই সেন্টেন্স আছে, টেন্সের তো চেঞ্জ একই রকমভাবে হবে। তো হি হ্যাজ নট বিন গিভেন দ্য লেটার, অ্যাজ ইট ইজ বসে গেল দ্য অবজেক্ট হিয়ার, দিস ইজ দ্য রিটেন্ড অবজেক্ট as the letter by me. ওকে, তো এই হলো নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স আমরা এইভাবে চেঞ্জ করে থাকি, রুলস রেগুলেশনের কোনো তফাৎ হয় না। টেন্সের যেরকম চেঞ্জ দেখেছো সেরকমই চেঞ্জ হবে, বি ভার্বের যেরকম চার্ট আছে সেই চার্ট ওয়াইজ চেঞ্জ হবে। আর যেটা জিনিস দেখার, নেগেটিভ সেন্টেন্সের যে মেইন ইম্পর্টেন্ট থিং সেটা কি, এই যে নটটা কোথায় বসে, নটটা কোথায় বসে সেটাই মেন কনফিউশন। আমি লিখে দিয়েছি, নাউনের আগে প্রোনাউনের পরে, বিফোর দ্য নাউন আফটার দ্য প্রোনাউন। নট সবসময় যখন কোয়েরি করা হয় কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসে, তখন অ্যাসার্টিভে তো পরপর বসেই যাবে, ওয়াজ নট ব্রোকেন, সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্সে বসে গেল। এটা মেইনলি হচ্ছে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন নট ব্যবহার হয়, নট সব সময় যখন কোয়েশ্চেনে বসবে এইভাবে বসবে। কিভাবে বসবে, নাউনের আগে প্রোনাউনের পরে, দিস ইজ দ্য আলটিমেট ট্রিক। ওকে, তো আজকের জন্য ক্লাস এইটুকুই। ক্লাসটা খুব ভালোভাবে দেখবে, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট ডে আমরা ভয়েস চেঞ্জের আরও বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করব। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।